বৃষ্টি বৃষ্টি হয়েছে, ইন্টারনেটের প্রবলেম নাকি? হতে পারে, ইন্টারনেটের প্রবলেমের জন্য আমাকে নেই। ঠিক আছে, ঠিক আছে, চলো আজকে একটু একটা নতুন টপিক শুরু করবো, সেটা হচ্ছে গ্রাফ। আচ্ছা, আমার স্ক্রিনটা স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে অনেকটাই হয়তো তোমরা জানো, বেসিক গ্রাফ থিওরি, ট্রি, এগুলো কি তোমরা ম্যাথসে পড়ে এসেছিলে? গ্রাফ থিওরি বা ট্রি বা সার্কিট থিওরিতে কিছুটা গ্রাফ থিওরি পড়ানো হয়, সেগুলো কি পড়ে এসেছিলে তোমরা? গ্রাফ থিওরি, ট্রি এগুলো? হুম, না স্যার। ওকে। হ্যাঁ, কি বলছো? স্যার ম্যাথসটা করিনি তো। আচ্ছা, ঠিক আছে, ওকে, চলো তাহলে আমরা যেটা মোটামুটি একটুখানি যেটুকুনি লাগবে, সব গ্রাফ থিওরি পুরোটা তো পড়ানো সম্ভব না, বাট যতটুকুনি লাগবে গ্রাফ থিওরির বেসিক্সটা, the graph and tree basic structure. So first we will go through the tree. What is tree? Tree is the structure used to represent the hierarchical relationship. মানে ধর, আচ্ছা এক্সাম্পল দিচ্ছি পরে, ধরো ইচ ট্রি বেসিক্যালি, তাহলে ট্রিজ আর বেসিক্যালি দ্য স্ট্রাকচার ইউজ টু রিপ্রেজেন্ট দ্য hierarchical relationships. So each tree basically consists of some edge and some connecting, a node and some edges, connecting edges. Each node basically represents an object. মানে ধরো আমি যদি বলি যে ধরো তোমরা লাইক যেরকম তোমরা লিঙ্ক লিস্ট পড়েছো ডেটা স্ট্রাকচারে, তাই তো? লিঙ্ক লিস্ট পড়েছো তো ডেটা স্ট্রাকচারে? হ্যাঁ স্যার। যদি সার্কুলার লিঙ্ক লিস্ট হয় বা মানে সার্কুলার লিঙ্ক লিস্ট বলবো না, বাট নর্মাল লিঙ্ক লিস্টে কি হয়, যদি আমরা মানে কিরকম বলি, লিঙ্ক লিস্টে কি থাকে? লিঙ্ক লিস্টে হচ্ছে আমার একটা স্ট্রাকচার থাকে, আর একটা পার্টে, মানে স্ট্রাকচার বলতে ধরো ওই পার্টে ধরো তোমার বেসিক্যালি মানে যে মানে যে ধরো কোনো একটা অর্গানাইজেশনের ধরো এমপ্লয়ীদের লিস্ট, তাহলে নাম, আইডি নাম্বার, এরকম কিছু প্রপার্টি, নাম, আইডি নাম্বার, তার ধরো কিছু পার্টিকুলার ধরো ব্লাড গ্রুপ, হ্যান ত্যান, ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, আর নেক্সট হচ্ছে অ্যাড্রেস থাকে একটা, যেটা পরের এমপ্লয়ির জন্য করসপন্ডিং যে ডেটাবেসে অ্যাড্রেসটা সেইটাকে ডিনোট করে, সেটাকে ইন্ডিকেট করে, ঠিক আছে? তো সিমিলার হতে যদি আমরা এরকম ভাবে ভাবি যে বাই ডিরেকশনাল যদি কোনো ট্রাভেল হয়, বাই ডিরেকশনাল ট্রাভেলের ক্ষেত্রে জানো দুটো করে আর কি, মানে দুদিকেই ইউ ক্যান ট্রাভেল, সেইগুলো বেসিক্যালি ট্রি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবে। এক্সাম্পল দিচ্ছি পরে। সো here each node basically represents an object. That object may be a structure or maybe some kind of operation. Sometimes it may be some operation. Okay. And each edge represents the relationship between the two nodes. Okay. এরকম একটা খুব এজ গুলো বেসিক্যালি কি করে দুটো নোডের মধ্যে একটা রিলেশনশিপ, কানেক্টিভিটি, মানে ধরো কার পরে কানেক্টেড সেইটা বোঝাবে, ঠিক আছে? যেমন একটা অর্গানাইজেশনের চার্ট বলি, ধরো এরকম একটা অর্গানাইজেশনে, এটা একটা এক্সাম্পল, সাপোজ দ্যাট ইজ সাম প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, মার্কেটিং, পার্সোনাল, ডাইরেক্টর. Now within the director also there is a director for customer relationship, director for sales, তারপর হতে পারে ডাইরেক্টর ফর রিসার্চ, এরকম অনেক ক্যাটাগরি থাকতে পারে, ঠিক আছে? তারা বেসিক্যালি দে আর ইন দ্য রিপ্রেজেন্টেড বাই হায়ারার্কিক্যাল. সো হায়ারার্কিক্যাল মিনস কি, সাপোজ প্রেসিডেন্ট ওয়ান্টস টু কমিউনিকেট অর গিভ সাম মেসেজ to its employee. So what he will do, he will not directly first communicate with director or director of sales or director of customer relation. So he will first communicate with the vice president personal or vice president marketing. So now vice president marketing will communicate with the director customer relation or director sales or director or something like that. Okay. So in this way it will proceed. So basically they follow some hierarchical rule or hierarchical structure. Okay, similar হতে এরকম হতে পারে some operation may be indicated, যেমন ধরো 3 প্লাস, যেমন ধরো এই একটা এখানে একটা এক্সপ্রেশন ট্রি আছে, যেমন ধরো এই নোড দুটো
বেসিক্যালি ইন্ডিকেট করছে একটা মাল্টিপ্লিকেশন অ্যান্ড অ্যানাদার অ্যাডিশন। So within the multiplication, under this multiplication, there is two elements, 3 and 2, two edges basically, and two edges contains two element, that is 3 and 2. That 3 and 2 will be multiplied, and the result will be again added with the class with the 5. So in this way, this is basically a structure. Another example, very common example. আচ্ছা, তোমরা কি মোটামুটি মেশিন লার্নিং এ কাজকর্ম কেউ করছো, এর মধ্যে শুরু করেছো মেশিন লার্নিং এ কাজকর্ম? এখানে একটা ভালো এক্সাম্পল আছে, মেশিন লার্নিং এ কাজ করো, মানে কোনো ইন্টার্নশিপ বা কিছু কাজ কি শুরু করেছো মেশিন লার্নিং? কি হলো? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আর সেটা বললাম না, মোটামুটি ঠিক আছে। চলো তাহলে এটা একটা বেসিক্যালি ট্রি স্ট্রাকচার। So now there is some terminologies from for any two nodes U and V. If there is an edge pointing from U to V, U is called its parent node of V, while V is called its child node of U. So such edge is denoted U, V, just as a two tuple. U is its parent node, and suppose here U to V there is a connectivity. So this is a edge that pointing from U to V. So U is your parent node, and V is its child node of U. If in a tree there is exactly one node without parent, যেটা হচ্ছে root node, which is called root node. তো যে কোনো ট্রি কি হয়, একটা স্টার্টিং থাকে, বা there is some kind of root, there is some kind of node which do not have any root, or which do not have any kind of parents, or means it is stopped there, তার উপরে আর কিছু নেই. So this is called the root node. So the nodes without children are the root, without children is called leaves. মানে ধরো এই নোডগুলো, মানে যেগুলোর পরে আর কোনো ফার্দার কোনো আর বাইফার্কেশন হয়নি, সাপোজ ধরো ভি বা এই যে পার্টগুলো আছে, এই নোডগুলোর পর তো আর কোনো কিছু, এর আর কোনো চাইল্ড নেই, তো দিস আর কল্ড লিভস নোড। ঠিক আছে, তাহলে এটাকে বললাম রুট নোড, আর এটাকে বললাম হচ্ছে লিভ নোড। এবং apart from this all nodes are like that. Some have some of them has the parent, some of the root are parent, and under the root and under this parent, the edge that connecting between that parents to the any of the intermediate node are called the child. Okay, similarly ধরো এরকম বললাম, these are called internal node. So in a tree, the nodes without children are called leaves, আর without any parent called root. ঠিক আছে, the nodes, এটা খুব ইন্টারেস্টিং, within the tree the node without any parent are root node, and without any children are called leaves node. But intermediate nodes and apart all other node means apart from leaves and root nodes, all are internal nodes. Okay, so if two nodes have the same parent, if two nodes have the same parent, they are called siblings. মানে যেরকম তোমরা বেসিক্যালি কাইন্ড অফ স্ট্রাকচার আমরা যতটা আমাদের রিয়েল লাইফে মেনটেন করি, মানে ধরো একজনের দুটো ছেলে, তাহলে আমরা দুটো ছেলে দুটো মেয়ে বা ছেলে মেয়ে এরকম, তাহলে তারা কি ভাই বোন, দে আর সিবলিংস। তো এখানেও ঠিক সেম, ইফ টু নোডস হ্যাভ দ্য সেম প্যারেন্ট, দে আর কল্ড সিবলিংস। ওকে, a node U is the ancestor of V if U is parent of V, or মানে or W, মানে কি বলতে চাইছি, মানে ধরো U হচ্ছে V আর W প্যারেন্ট, তাহলে V রেসপেক্টে, V আর W রেসপেক্টে U টা কি হবে, তার অ্যানসেস্টর, আর V আর W টা কি হবে, তার ডিসেন্ডেন্ট। আবার ভি আর ডাব্লিউ ইন সিমিলার হতে এক্স, এক্স এস বেসিক্যালি কি হবে, অ্যানসেস্টর। হ্যাঁ
ancestor. অ্যানসেস্টার অফ ভি অ্যাজ ওয়েল এজ অ্যানসেস্টার অফ ইউ, মানে পূর্বপুরুষ, মানে এক্স এর পূর্বপুরুষ যেরকম হয় আমাদের কি হয়, আমরা দাদু, তার দাদু, পিতামহ, প্রপিতামহ, এরকম ভাবে জানি না, তো এখানেও ঠিক স্ট্রাকচার। মানে বেসিক্যালি এক্স এর রেসপেক্টে ভি আর ইউ হচ্ছে তার অ্যানসেস্টার, আবার ভি এর রেসপেক্টে এক্স হচ্ছে তার ডিসেন্ডেন্ট, আবার ভি আর ডাব্লিউ হচ্ছে দে আর সিবলিংস অ্যামং ইচ আদার, কারণ দে আর দ্য চাইল্ড অফ ইউ। এই জাস্ট এই একটু ডিনোটেশন গুলো দেখে নেবে। আর আচ্ছা, এটা ইন্টারেস্টিং একটা সাবট্রি। সাবট্রি মানে কি? এ ট্রি ইজ এনি নোড টুগেদার উইথ অল ইটস ডিসেন্ডেন্ট। মানে ধরো আমি বললাম যে ধরো এটা একটা মেন ট্রি, ঠিক আছে, এটা হচ্ছে বড়টা হচ্ছে মেন ট্রি, তার আন্ডারে তাহলে সাবট্রি কোনটা হবে? ভি উইথ থ্রি নোডস আর সাবট্রি। আবার ধরে নাও মানে বেসিক্যালি এই পার্টটা, মানে আমার কার্সারটা যদি দেখতে পাবো, এটা একটা সাবট্রি, আবার এইটা একটা সাবট্রি, ঠিক আছে, এটা মিলিয়ে একটা, এই দিকটা একটা সাবট্রি, এইটা একটা সাবট্রি। আচ্ছা, নাও উই কাম টু আ লেভেল। ঠিক আছে, লেভেল কাকে বলবো? লেভেল অফ এ নোড এন। ওকে, লেভেল অফ এ নোড এন বেসিক্যালি নাম্বার অফ দ্য নোডস অন দ্য পাথ ফ্রম দ্য রুট টু দ্য নোড এন। মানে লেভেল অফ দিস নোড মানে কি, ধরো আমি এইটা আমার রুট নোড, রুট নোড থেকে এই নেট এই পর্যন্ত আসতে আমার কটা পাথ অতিক্রম করতে হচ্ছে? একটা, দুটো, ঠিক আছে। তাহলে এই লেভেলটাকে যদি আমি লেভেল 1 ধরি, তার সাথে তাহলে 2 যোগ করলে উইল রিচ হিয়ার। বোঝা যাচ্ছে? মানে রুট নোডের লেভেলটাকে যদি আমি লেভেল 1 ডেজিগনেট করি, তার সাথে প্লাস করতে করতে যাব। মানে বেসিক্যালি লেভেল অফ এ নোড এন বেসিক্যালি নাম্বার অফ দ্য নোডস অন দ্য পাথ ফ্রম দ্য রুট টু দ্য নোড এন। ঠিক আছে, মানে এই সাপোজ ধরো এন নোডটার আমি লেভেল খুঁজতে চাই, তাহলে এন নোডটার লেভেল কি হবে? এই যে এই রুটটা, মানে এই, মানে সাপোজ ধরো এই নোডটা, এই এন নোডটা, যে এন এর নোডটা রুট লেভেল খুঁজতে চাই। লেভেল খোঁজা মানে কি, এর যে রুট নোড, এই রুট নোড থেকে এই পর্যন্ত আসতে আমার কতগুলো মানে কতগুলো এজ কভার করতে হয়েছে। ঠিক আছে, তাহলে এক লেভেল, এটা ধরি লেভেল 1 যদি ধরি আমি, আর 2 যোগ করলে তাহলে 3। আর হাইটটাও সেম, হাইট হচ্ছে একটা ট্রির হাইট কত? ম্যাক্সিমাম লেভেল এবং অল ইটস নোড, মানে আমি যদি সব নোডের লেভেল ক্যালকুলেট করি, ঠিক আছে, তার মধ্যে ম্যাক্সিমাম যেটা, তাহলে এইটার লেভেল কত? 2। এটার লেভেল, এবার তুমি লেভেল 0 থেকেও শুরু করতে পারো, যদি লেভেল 0 হয় তাহলে এটা হয়ে যাবে লেভেল 1, এটা লেভেল 2, লেভেল 3। তাহলে বাট ইন জেনারেল লেভেল 1 থেকে শুরু করলে সুবিধা কি, ডাইরেক্টলি ক্যান ক্যালকুলেট দ্য হাইট। সো দিস ইজ দ্য হাইট লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। সো এই নোটটার জন্য কত হচ্ছে? এই নোটটার হাইট হচ্ছে 1, এটা 2, এটা 3, প্লাস করে তাহলে 4, মানে এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, তাহলে ম্যাক্সিমাম কটা? 4। তাহলে এই গ্রাফটা ডেপথ বা হাইট, এটাকে অনেক সময় ডেপথও বলে, ঠিক আছে, বাইনারি ট্রির ক্ষেত্রে এটা অনেক সময় একটা টার্ম হয় ডেপথ। তাহলে ডেপথ তো অনেক সময় ডেপথ হতে, ডেপথ বা হাইট হচ্ছে 4, ঠিক আছে, ডেপথ বা হাইট হচ্ছে 4। আর এটা তো বললাম লেভেলগুলো এক একটা নোটের ক্ষেত্রে এক একটা লেভেল। আচ্ছা, নাও উই কাম টু দ্য বাইনারি ট্রি। বাইনারি ট্রি মানে কি? বাইনারি ট্রি ইন হুইচ এভরি নোড হ্যাজ অ্যাট মোস্ট 2 চিলড্রেন। বাইনারি নোড মানে দ্য ট্রি ইন হুইচ এভরি নোড হ্যাজ অ্যাট মোস্ট 2 চিলড্রেন। নন বাইনারি ক্ষেত্রে দ্যাট মে বি মাল্টিপল 1, but in case of binary tree there is at most there should be 2 children, not more than that. ঠিক আছে, তাহলে ধরো আমি যদি এইটা আমার পেরেন্ট নোড হয়, তাহলে এর ক্ষেত্রে যখন এটা লেফট চিলড্রেন, এটা হচ্ছে লেফট চাইল্ড, এটা হচ্ছে রাইট চাইল্ড। ঠিক আছে, তাহলে লেফট, সাপোজ ধরো ইউটাকে যদি ধরি, তাহলে ইউ হচ্ছে এক্স উইল বি দ্য লেফট চাইল্ড অফ ইউ অ্যান্ড ওয়াই ইজ দ্য রাইট চাইল্ড অফ ইউ, জাস্ট লেফট অ্যান্ড রাইট বোথ। ঠিক আছে, সিমিলার হয়তো ভি ইজ দ্য রাইট চাইল্ড অফ, সরি, ডাব্লিউ ইজ দ্য রাইট চাইল্ড অফ ভি, আবার জেড ইজ দ্য লেফট চাইল্ড অফ জেড। ঠিক আছে, আশা করি বুঝতে তো কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, বোঝা যাচ্ছে। আর বাকিদের কি অবস্থা? একজনের রিপ্লাই দিচ্ছে, বাকিটা কি কি অবস্থা? এটা সোজাই তো, মোটামুটি খুব একটা কঠিন কিছু নয় এটা। আচ্ছা, ফুল বাইনারি ট্রি কি? ফুল বাইনারি ট্রি হচ্ছে ইফ, দেখো ফুল বাইনারি ট্রি ক্রাইটেরিয়া কি? ইফ টি ইজ এমটি, মানে ধরো এরকম হলো শুধু একটা নোড আছে বা কিছুই, মানে একটা নোড আছে,
তাহলে একটা নোড যদি থাকে তাহলে ইফ টি ইজ এমটি দেন টি ইজ এ ফুল বাইনারিটি অফ হাইট 0। ইফ টি ইজ নট এমটি মানে ধরো একটা নোড বা আরো কিছু এজ আছে, ইফ টি ইজ নট এমটি and of height হচ্ছে h যেটা greater than 0, is full binarity if both the subtree of the root of t are full binarity of height h minus 1। বুঝা গেল? এই জায়গাটা বুঝবো। তাহলে ফুল বাইনারিটি কাকে বলবো? যদি এমটি হয় মিলে গেল তাহলে সেটা ফুল বাইনারিটি অফ হাইট 0। কিন্তু যদি নন এমটি হয়, ইট ইজ নট এমটি and height is greater than 0, যেমন ধরো এই ট্রিটার ক্ষেত্রে হাইট কত? এর হাইট কত? 3। 3 কারণ তিনটে নোড আছে, তিনটে লেভেল আছে, তাহলে হাইট উইল বি 3। তাহলে অবভিয়াসলি ইফ টি ইজ নট এমটি এন্ড হাইট ইজ গ্রেটার দ্যান 0, তাহলে 3 মানে গ্রেটার দ্যান 0, তাহলে টি উইল বি ফুল বাইনারি ট্রি। ওকে, টি উইল বি ফুল বাইনারি ট্রি ইফ বোথ দ্য সাবট্রি অফ রুট অফ টি। তার মানে ধরো এই ট্রিটার, এই বাইনারি ট্রিটার রুট কোনটা? এইটা, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এই বাইনারিটিটার রুট যদি এই ট্রিটা হয়, মানে এইটা যদি রুট হয়, তাহলে এর সাবট্রি কোনটা হতে পারে? এইটা একটা সাবট্রি, আবার এই দিকটাও একটা সাবট্রি, মানে এইটা একটা সাব, তাহলে এইটা একটা সাবট্রি আর এইটা একটা সাবট্রি। ইফ টি ইজ দ্য বাইনারিটি এন্ড বোথ দ্য সাবট্রি অফ দ্য রুট টি, তাহলে এটা যদি রুট টি, এটা যদি রুট হয় টি, এটা হচ্ছে দুটো সাবট্রি, তাহলে এই দুটো সাবট্রির হাইট কত হচ্ছে? কত? এই 2। তাহলে দেখো, তাহলে মেন ট্রিটার হাইট ছিল 3, তার আন্ডারে দুটো সাবট্রির হাইট হয়ে গেল 2, তাহলে h মাইনাস 1। তখনই আমি বলবো যে ইট ইজ কল্ড ফুল বাইনারি ট্রি। ঠিক আছে? ইফ টি ইজ নট এমটি এন্ড হাইট and of height h greater than 0, তাহলে টি উইল বি ফুল বাইনারি ট্রি বোথ দ্য সাবট্রি অফ দ্য রুট অফ টি আর ফুল বাইনারি ট্রি উইথ হাইট t minus 1। ঠিক আছে? বোঝা গেছে এইটা? হ্যাঁ স্যার, বোঝা গেছে। এবার তাহলে ক্যালকুলেট করো এক একটা লেভেলে তোমার কটা করে, তাহলে যদি বাইনারি ট্রি হয় তাহলে ফুল বাইনারি ট্রি অফ হাইট এইচ হ্যাজ কতগুলো নোড থাকবে? কারণ এখানে যেহেতু ম্যাক্সিমাম অ্যাটমোস্ট 2 থাকতে পারে, তাহলে কি হতে পারে? 2 টু দি পাওয়ার h মাইনাস 1 হচ্ছে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ নোড থাকবে। কারণ প্রথমটা কেন -1 করলাম? কারণ হচ্ছে ফার্স্ট লেভেলে তোমার একটাই রুট নোড, তো একটাই, তার আন্ডারে তো কোনো মানে তার তো আর কোনো সিবলিংস নেই, রুট নোডসের তো কোনো সিবলিংস হয় না, তাই তো? তাহলে হচ্ছে তোমার রুট নোডে যদি কোনো সিবলিংস না থাকে, তাহলে দ্যাট ইজ ওয়াই উই মেক ইট টু টু দি পাওয়ার h মাইনাস 1। তাহলে নাম্বার অফ 1 কত হবে? নাম্বার অফ নোডস ওভারঅল কত হবে? 2 টু দি পাওয়ার 0, মানে এইটার জন্য লেভেল 1, তার পরেরটার জন্য কত? 2 টু দি পাওয়ার 1 প্লাস এবার 2 টু দি পাওয়ার এটা কত হচ্ছে? দেখো 2 স্কয়ার, তারপরে এরকম করে 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, এরকম ভাবে প্রসেস করবে। এইবার এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। মানে ধরো এইটা যেটা বলেছি এটা হচ্ছে অ্যাটমোস্ট, যেহেতু এই টার্মটা ফুল বাইনারি ট্রি লেখা আছে তাহলে ঠিক আছে। এবার এরকম হতে পারে যে ফুল বাইনারি ট্রি না হয়ে ধরো আমি এরকম হলো যে একটা নোডের, ঠিক আছে, একটা নোডের আন্ডারে শুধু লেফট চাইল্ড বা শুধু রাইট চাইল্ড আছে, এরকম তো হতেই পারে। ধরো এইটার পর গিয়ে এই নোডটার পর এখানে কোনো একটা, এটা লেফট চাইল্ড, এটা রাইট চাইল্ড, একটা ধরো আছে, ঠিক আছে, সেরকম কেস অ্যারাইজ হতো, কিন্তু সেই ক্ষেত্রে সেটা দ্যাট উইল নট বি দ্য ফুল বাইনারি, দ্যাট উইল বি নট ফুল বাইনারি ট্রি। এবং এখানে যদি আমরা নর্মাল বাইনারি ট্রিও ভাবি, তাহলে নাম্বার অফ নোডস বেসিক্যালি this is the maximum number of nodes that can be present within the binary tree. In case of full binary tree it is okay, but in case of binary tree it will be the maximum number. হ্যাঁ, তাহলে দেখো, তাহলে নাম্বার অফ নোডস হচ্ছে তাহলে কত হবে? নাম্বার অফ নোডস হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ নোডস হবে টি উইদিন দ্য টি, ইটস লেস দ্যান ইকুয়াল টু 2 টু দি পাওয়ার h মাইনাস 1। ঠিক আছে? তাহলে তার কারণ হচ্ছে, দেখো তার কারণ হচ্ছে এটা এরকম হতেই পারে যে ওটা হচ্ছে ম্যাক্সিমাম, যেটা বললাম, মানে ওটা হচ্ছে ম্যাক্সিমাম, ধরো কারো লেফট চাইল্ড নেই, কারো রাইট চাইল্ড নেই, এরকম তো হতেই পারে। সো ইন দ্যাট কেস মানে উইল
you can take any one, either left child or right child. এবং তখন এই 2 to the power h minus 1 is the upper threshold. The minimum weight of the binary tree, minimum height of minimum height of the binary tree with n nodes is log n plus 1, log of n plus 1. মানে ধরো আমি বলে দিলাম যে হাইট বলে দিলাম 7, ঠিক আছে, আমি বলে দিলাম হাইট হচ্ছে 7, তাহলে এবার লগের জায়গায় বসাও, তাহলে কত হবে যদি 7 হয় তাহলে তোমার এই কত হবে, হাইট কত হবে, এন যদি নাম্বার অফ নোটস বলে দিলাম 7, তাহলে হাইট কত হবে, ম্যাক্সিমাম হাইট কত হবে, সরি মিনিমাম হাইট কত হবে, কত 3, কারণ হচ্ছে যদি এন হচ্ছে 7 হয় তাহলে 8, তাহলে 2 কিউব মানে 3 কিউব, এবং সেটা কিন্তু মিনিমাম হাইট, এই জায়গাটা দ্যাট শুড বি কেয়ারফুল, মানে 7 যদি বলি তাহলে দ্যাট উইল বি দ্য মিনিমাম হাইট, ঠিক আছে। তার কারণ কি, এবার এই যে প্রপার্টিটা, আগের প্রপার্টিটা বললাম নাম্বার অফ নোডস n শুড বি লেস দ্যান ইকুয়াল টু কত, 2 to the power h minus 1, তাহলে এবার লগ নাও বোথ সাইডে, মানে এমন কিছু কঠিন কিছু নেই, এবার n plus 1 এবার লগ নাও বোথ সাইড, তাহলে h শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু log base 2 of n plus 1. ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা চলো এবার রিপ্রেজেন্টেশন, তাহলে এবার তো এটা তো গেল আমি ম্যাথমেটিক্যাল জাস্ট ভিউটা বললাম। আচ্ছা এরপর থেকে কিন্তু মানে ধরো এই ট্রি গ্রাফ এগুলো প্রচুর ইউজ হবে, ঠিক আছে, অতএব একটু বাড়িতে পড়বে এগুলো, এই ট্রি গ্রাফ এগুলো একটু ভালো করে পড়বে, ঠিক আছে। আমার একটু তাড়া আছে, তাড়াতাড়ি আজকে শেষ করবো, কারণ এরপরে তোমাদের আরেকটা অন্য ডিপার্টমেন্টে ক্লাস আছে আমার, ঠিক আছে। তো আজকে তো তোমাদের শিডিউল ছিল না, আমি শুধু কালকে নিতে পারিনি বলে তোমরা করলে না বলে, তাই আজকে শেষ করে দিচ্ছি এই জায়গাটা, কারণ এটা মানে একটু বাড়িতে পড়াশোনা করবে, কারণ এই পরবর্তীকালে ট্রি আর গ্রাফটা ভেরি ইন্টারেস্টিং, মানে প্রত্যেক জায়গায় লাগে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এগুলো ম্যাথস বা অন্য জায়গায় ডেটা স্ট্রাকচার এগুলোতে পড়ে আসে। আচ্ছা তোমরা ডেটা স্ট্রাকচার পড়োনি? হ্যাঁ স্যার, ডেটা স্ট্রাকচার ছিল এগুলো বেসিক। তা তো বলোনি কেন আমার ডেটা স্ট্রাকচারে ছিল, যখন আমি এখন জিজ্ঞেস করলাম যে ম্যাথসে পড়েছো কিনা, তো বলবে ম্যাথস এগুলো করিনি। যাই হোক, তাহলে তো তোমাদের জানার কথা, বেকার 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 ক্লাসটা তাহলে শুধু নষ্ট হচ্ছে, জানার কথা তোমাদের। যাই হোক ঠিক আছে, চলো একটা রিক্যাপিচুলেশন হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে এবার রিপ্রেজেন্টেশন কিরকম হতে পারে, এবার রিপ্রেজেন্টেশন হবে বাইনারি ট্রি কি হতে পারে, দু রকমের হতে পারে, একটা হচ্ছে অ্যারে বেসড রিপ্রেজেন্টেশন হতে পারে আর রেফারেন্স বেসড রিপ্রেজেন্টেশন হতে পারে। কিরকম, এটা হচ্ছে অ্যারে বেসড রিপ্রেজেন্টেশন। অ্যারে বেসড রিপ্রেজেন্টেশন মানে কি, অ্যারে বেসড রিপ্রেজেন্টেশন মানে যেহেতু আমি বাইনারি ট্রি ধরে নিয়েছি, এবার প্রত্যেকটা নোটের একটা করে নাম্বারিং করে, ঠিক আছে। মানে বেসিক্যালি অ্যারে মানে কি, অ্যারে মানে হচ্ছে একটা কন্টিনিউয়াস লোকেশন অফ মেমোরি, মানে যেখানে অ্যালোকেট করা হয়েছে টু স্টোর আ সিরিজ অফ নাম্বার, তাই তো। এবার ধরো আমি প্রত্যেকের নোট নাম্বার অ্যালোকেট করে 0 2 যত খুশি একটা করা আছে, ঠিক আছে। এবার এখানে আইটেম ধরো, এবার এই নোটগুলোর নাম্বার যেরকম এখানে এখানে ডেজিগনেশনগুলো ডি বি এফ এ সি ই এরকম ভাবে দেওয়া আছে, ঠিক আছে। এইবার এখানে বলা আছে যে যদি লেফট হয় তাহলে হচ্ছে, এবার দেখো লেফট সাইড আর রাইট সাইড, ঠিক আছে। এখানে এটা হচ্ছে এই নোটটা ডি নোটটা আমি ডেজিগনেট করলাম 0 দিয়ে, যেহেতু এটা স্টার্ট হচ্ছে এখান থেকে তাহলে ডেজিগনেট করলাম 0 দিয়ে। আর হচ্ছে কত দূর পর্যন্ত আমার এখানে গেছে, দেখো এখানে আপ টু হচ্ছে 6টা নোড ইউজ, 3 3 6, তাহলে আপ টু 6 পর্যন্ত গেছে, তারপরে অল আর ফ্রি। এবার হচ্ছে যদি এমটি হয় তাহলে এবার দেখো এটা সম্পূর্ণ রিপ্রেজেন্টেশনটা তোমার উপর, এখানে এটা মানে তাহলে -1 আছে, এবার -1 মানে তখন আমাকে ওখানে একটা সাইন নাম্বার দিয়ে হয়তো 1 আর 0 করে, তুমি যখন কম্পিউটারে যখন মানে কোড লিখবে তখন তুমি তো আর মাইনাস দিয়ে কিছু করতে পারবে না, তাহলে তখন হচ্ছে তোমার এই 1 বা 0 এই জাতীয় কিছু একটা দিয়ে এ করতে হবে, ডেজিগনেট করতে হবে, ঠিক আছে। তাহলে এবার মানে লেফট চাইল্ড 1 2 মানে এগুলো ওয়েটের নিচে কোনো ওয়েট, ধরো লেফট চাইল্ডের ক্ষেত্রে এটা 1, রাইট চাইল্ডের ক্ষেত্রে তাহলে 2। এবার বি হচ্ছে এর লেফট সাইড, চলে এসো বি লেফট সাইড মানে 3, ডান দিকে এদিকে গেল 4, মানে এ হলো তাহলে মানে বি এদিকে একটা 3 এদিকে একটা 4, মানে বেসিক্যালি যদি আমি ডি থেকে শুরু করি লেফট চাইল্ডে যাওয়ার সময় 1 প্রথমে যাব, তারপরে হচ্ছে এফ এ হচ্ছে যখন রাইট চাইল্ডে যাবো তখন +1 করবো। তাহলে বির ক্ষেত্রে তাহলে কীরকম হলো, বির ক্ষেত্রে লেফট চাইল্ড হচ্ছে 3 আর রাইট চাইল্ড হচ্ছে 4। এবার এফ এর ক্ষেত্রে লেফট চাইল্ড হচ্ছে কত, ওখানে
4 ছিল, তার মানে কত লাস্ট 4 হয়েছিল, 4 প্লাস 1 হচ্ছে 5। এবার এফ এর দেখো রাইট চাইল্ড নেই, তাহলে এমটি, তাহলে ওই -1 ডেজিগনেট করেছে। সিমিলারলি এর দেখো এর ক্ষেত্রে কোনো লেফট চাইল্ড নেই, তাহলে -1 ডেজিগনেট করেছে। সিমিলারলি কোনো রাইট চাইল্ড নেই, তাহলে -1 ডেজিগনেট করেছে। সির ক্ষেত্রে কি হবে -1, লেফট চাইল্ড রাইট চাইল্ডও তাই। ইর ক্ষেত্রে লেফট চাইল্ড রাইট চাইল্ড দুটোই -1, কারণ এখানে এমটি বলে -1। এবার ধরো আমি এখানে -1 লিখেছি, তো যখন মানে ধরো কোড লিখবে তখন তো তুমি মানে করতে পারবে না, না তখন তো আর তুমি এই মাইনাস দিয়ে কিভাবে বোঝো। তো এটাকে হয়তো সাইন নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করলে 0 বা 1 দিয়ে রিপ্রেজেন্ট করলে, হয়তো বললে মাইনাস থাকলে মানে লেফট গেলে হয়তো মাইনাস মানে 1 আর রাইটে গেলে হয়তো 0, এরকম ভাবে মুভ করলে, যেটা ডিপেন্ড করবে তোমাদের উপর, মানে যখন কোড লিখবে তার উপর ডিপেন্ড। আর একটা রিপ্রেজেন্টেশন হতে পারে, দ্যাট ইজ কল মানে ওটা অ্যারে বেসড, এবার হচ্ছে রেফারেন্স বেসড। এটাই বলছিলাম রেফারেন্স বেসড মানে কি, রেফারেন্স বেসড মানে ওই জন্যই তখন ডেটা স্ট্রাকচারের কথা জিজ্ঞেস করছি, লিঙ্ক লিস্টের কথা জিজ্ঞেস করছি। এটা দেখে চেনা যাচ্ছে, বোঝা যাচ্ছে এটা লিঙ্ক লিস্ট হ্যাঁ স্যার। স্ট্রাকচারটা, হ্যাঁ হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার। তাহলে তো লিঙ্ক লিস্ট তোমরা পড়ে এসছো। ধরো আমি একটা স্ট্রাকচার লিখি, ধরো আমি সিম্পলি বললাম একটা মানে একটা অর্গানাইজেশনের একটা স্ট্রাকচার বানাও, মানে একটা অর্গানাইজেশনের একটা ডেটাবেস বানাও অ্যাজ পার দেয়ার ডেজিগনেশন। তাহলে কিরকম হবে, তাহলে ধরো ডি যে হচ্ছে একদম ভাই মানে ধরো সিইও, ঠিক আছে, বা ম্যানেজার একদম টপ লেভেল, ঠিক আছে, তার আন্ডারে দুজন হয়তো সিইও কাজ করে, এদিকে লেফট এদিকে রাইট, ঠিক আছে, বি আর এফ, ঠিক আছে। তার যাবতীয় ইনফরমেশন, তার পার্সোনাল ইনফরমেশন, তার ব্লাড গ্রুপ, তার ফোন নাম্বার, ইমেল আইডি, স্যালারি সব থাকে। সিমিলার বি আর এফ তার আন্ডারে যারা আছে, তাহলে বির এদিকে ধরো, তাহলে বির আন্ডারে অনেকে আছে কাজ করে, এ ধরো এদিকে একটা এ একটা সি, ঠিক আছে, বির আন্ডারে। এবার বি যে কোম্পানি, ধরো বির যে মানে বির যে লোক, সব ধরো ভাইস প্রেসিডেন্ট, তার আন্ডারে দুজন হয়তো এ কাজ করে, দুজন হয়তো ম্যানেজার কাজ করে, তাহলে এ আর সি দুজন ম্যানেজার, ঠিক আছে, এ ফর এখানটা, এরকম ভাবে তুমি যতদূর খুশি যেতে পারো। এবং কি হচ্ছে তাহলে এই যে মানে বেশি মধ্যে বলার কথা হচ্ছে why it is called reference based representation. Reference based representation in that sense that প্রত্যেকটা নোডের যে অ্যাড্রেসটা, প্রত্যেকটা নোডের যে ডেজিগনেটেড অ্যাড্রেসটা, এটা বেসিক্যালি ইন্ডিকেট করে তোমার নেক্সট নোডগুলোর মানে নেক্সট যে তার নেক্সট লেভেল বলতে পারো, বা হ্যাঁ গ্রাফের ক্ষেত্রে লেভেল, বা নেক্সট যে নোড আছে তার যে অ্যাড্রেসটা ডেজিগনেট করো, সেটা লেফট চাইল্ডের ক্ষেত্রে বাদিকে যে আছে, রাইট চাইল্ডের ক্ষেত্রে এই অ্যাড্রেসটা, ঠিক আছে। যেহেতু এটা বাইনারি সেই জন্যই এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, ওই জন্যই ইট ইজ কল্ড রেফারেন্স। কারণ এই যে দুটো অ্যাড্রেস, সেটা হচ্ছে এই দুটো নেক্সট লেভেলের যে মানে নোড দুটোকে রেফার করছে, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড রেফারেন্স বেসড রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। This is the left, this is the right, this is the এইটা হয়তো তোমরা ডেটা স্ট্রাকচার অবভিয়াসলি পড়েছো, দ্যাট ইজ কল্ড ট্রি ট্রাভার্সাল। সো গিভেন আ বাইনারি ট্রি, you may like to do some operation on all nodes in a binary tree. For example, we may want to double the value in every node in a binary tree. যে কোনো অপারেশন, ধরো তুমি প্রত্যেকটা লেভেলের সাথে প্রত্যেকটা নোডের সাথে সাম ভ্যালু অ্যাড করতে চাও, বা প্রত্যেকটা লেভেলের এলিমেন্টের যে ভ্যালু আছে তাকে ডবল করতে চাও, বা ট্রিপল করতে চাও, বা ডিভাইড করতে চাও, হোয়াট এভার অপারেশন ইউ ওয়ান্ট টু ডু। অর্গানাইজেশনের চার্ট আছে, তুমি তার থেকে হয়তো কোনো লেভেল ভিপি চেঞ্জ হয়ে গেছে, ভিপি ডেজিগনেশন চেঞ্জ করতে চাও, বা সরি নাম চেঞ্জ করতে চাও, বা তার স্যালারি চেঞ্জ হয়েছে, স্যালারি হাই হয়েছে, যে কোনোভাবে তুমি একটা কোনো মডিফাই করতে চাও। টু ডু দিস উই নিড টু ট্রাভার্স use some kind of traversal algorithm which visits every node in a binary tree. তোমরা পড়ে এসছো অনেক রকমের ট্রাভার্সাল অ্যালগরিদম হতে পারে, প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার এন্ড লেভেল অর্ডার। এগুলো পড়েছিলে তো, প্রি অর্ডার, পোস্ট অর্ডার? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে there are mainly 3 ways in to traverse a tree, mainly 3 ways. Apart from this, level order is also there. Pre order means visit node, first node visit, then হচ্ছে recursively visit the left subtree, then recursively visit the right subtree. In order মানে কি,
রিকার্সিভলি ভিজিট দ্য লেফট সাবট্রি ভিজিট নোড মানে রুট নোড দেন গো টু দ্য রাইট সাবট্রি পোস্ট অর্ডার জাস্ট অপোজিটটা রিকার্সিভলি ভিজিট দ্য লেফট সাবট্রি দেন রাইট সাবট্রি দেন ভিজিট নোড ঠিক আছে তাহলে প্রি অর্ডারের ক্ষেত্রে ফার্স্ট ভিজিট নোড মানে রুট নোড তারপরে হচ্ছে তোমার লেফট সাবট্রি রাইট সাবট্রি ইন অর্ডারের ক্ষেত্রে ফার্স্ট লেফট সাবট্রি ভিজিট নোড রাইট সাবট্রি পোস্ট অর্ডারের ক্ষেত্রে কি হবে লেফট সাবট্রি রাইট সাবট্রি ভিজিট নোড লেভেল অর্ডার মানে প্রত্যেকটা লেভেলের যা এজ আছে বা যা অপারেশন সেগুলো আগে কমপ্লিট করবে ধরো এবার একটা এক্সাম্পল সাপোজ ধরো এরকম একটা আমাদের ট্রি আছে ঠিক আছে এইবার এক্সাম্পল দেখো এবার এখানে বলতে চাই ধরো তাহলে প্রি অর্ডারের ক্ষেত্রে কি হবে তাহলে প্রি অর্ডার ট্রাভার্সাল কি হবে তাহলে কি বলেছিলাম প্রথমে ভিজিট নোড তাহলে এটা রুট নোড প্লাস তারপরে কি হবে এবার কোথায় যাব এখানের সাথে মেলাও আগেরটার সাথে ভিজিট নোড রিকার্সিভলি ভিজিট লেফট সাবট্রি দেন রাইট সাবট্রি তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন দেন 2 দেন 3 তাহলে লেফট সাবট্রি কমপ্লিট নাও গো টু দ্য রাইট তাহলে ডিভিশন 8 আচ্ছা ঠিক আছে সিমিলার ওয়েতে ইন অর্ডার যদি হয় তাহলে ইন অর্ডারের ক্ষেত্রে কিরকম হবে আগে হচ্ছে কি করেছিলাম লেফট সাবট্রি রিকার্সিভলি তাহলে 2 স্টার 3 হয়ে গেল তারপরে ভিজিট নোড মানে প্লাস তারপরে হচ্ছে 8 ডিভাইড দেন 4 তাহলে পোস্ট অর্ডারের ক্ষেত্রে কি হবে পোস্ট অর্ডারের ক্ষেত্রে হচ্ছে তোমার লেফট সাবট্রি তাহলে 2 3 তারপরে স্টার আচ্ছা এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো ইন অর্ডার আর পোস্ট অর্ডারের মধ্যে ডিফারেন্সটা দেখো ইন অর্ডারের ক্ষেত্রে কোনো 2 তারপরে স্টার তারপর 3 কিন্তু এখানে হলো কি এই লেভেলে যতগুলো আছে পোস্ট অর্ডারে সবকটা সার্চ করো 2 3 তারপরে স্টার তারপরে রাইট তাহলে 8 4 তারপরে ডিভিশন তারপরে গিয়ে ভিজিট নোড বুঝে লেভেল অর্ডারে লেভেলগুলো নেবো তাহলে একদম লেভেল ওয়াইজ তাহলে এটা প্লাস তারপরে কি হবে স্টার ডিভিশন তারপরে 2 3 8 4 ঠিক আছে কারোর থেকে মনে একটা আওয়াজ আসছে একটু মিউট করবে তো তোমাদের মনে তোমরা একটা আওয়াজ আসছে ওকে আচ্ছা ইনফিক্স বেসিক্যালি ইনফিক্স মানে যে অপারেশনটা আমরা করি মানে এটা ইন জেনারেল বলতে আমরা কি করব 2 ইনটু 3 করব তাহলে 8 কে 4 দিয়ে ভাগ করব দুটো যোগ করব তাহলে সেটাই বলছি ইনফিক্স ইজ হোয়াট ইট বেসিক্যালি ঠিক আছে মানে 2 কে এটা দেখলে ইন জেনারেল একটা লোক কি বলবে ধরো কোনো আমি ট্রাভার্সাল জানি না কি প্রিফিক্স বা কি প্রি অর্ডার বা কি ইন অর্ডার কি পোস্ট অর্ডার আমি জানি না তাহলে আমি ইন জেনারেল কি করব প্রথমে 2 আর 3 কে গুণ করব তারপরে 8 কে 4 দিয়ে ভাগ করব করে আমি যোগ করব তাই তো এখানে দেখো একমাত্র ইন অর্ডার অপারেশন যেটা সেটাই কিন্তু সেইভাবে অপারেশনটা করেছে ঠিক আছে তাহলে postfix expression can be computed efficiently by using stack জানা আছে তো হ্যাঁ স্যার জানা কি হয় স্ট্যাকে বলো তো কেউ স্ট্যাকে ফার্স্ট ইন লাস্ট আউটে চলে ফার্স্ট ইন লাস্ট আউট বেসিক্যালি হ্যাঁ স্যার ফার্স্ট ইন তো এক তুমি একটা করে পুশ হবে, তারপরে লাস্ট একটা করে একটা পুশ হবে, তারপরে ফার্স্ট যে হ্যাঁ লাস্ট দিন ফার্স্ট আউট হবে, মানে লাস্টে যেটা পুশ হবে সেটা ফার্স্ট আউট হবে। একই লাস্ট দিন মানে যেটা ধরো পুশ হতে 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 মানে টপে যেটা আসবে সেটাকে আর কি রিমুভ করা হবে। বেসিক্যালি যেরকম যেটা থেকে তোমরা ওই ডিস্ক একটা পড়েছিল না স্ট্যাকের ডিস্ক ওরিয়েন্টেশন, মানে একটা ধরো ডিস্ক আমি পর সাজিয়ে যেরকম একটা এক্সাম্পল হচ্ছে সিডি রাখার যে ডিস্ক গুলো হয়, মানে সিডি রাখার যে কন্টেনার গুলো হয় হোল্ডিং যে থাকে না রাখি টাইপের, তো সিডি গুলো রাখা হয়, তারপরে লাস্ট যে সিডিটা রাখছো তুমি সেটাকে তুলছো। ঠিক আছে, এই পর্যন্ত মোটামুটি ট্রি গেল। এইবার আমরা ঢুকবো হচ্ছে গ্রাফে। এবার বলো ট্রি পর্যন্ত কারণ কোনো ডাউট আছে? না স্যার।
এই মোটামুটি বোঝা গেছে তো। এখান থেকে বেসিক টুকটাক কিছু কোশ্চেন থাকবে পরীক্ষায়, ঠিক আছে? আর খুব অল্প মানে মাইনিউট, মানে বুঝতেই পারছো এটা জাস্ট বেসিক আর কি। কারণ আমি ট্রিটা পড়ালাম কারণ বেসিক্যালি এর পরে হচ্ছে শুরু করবো ট্রির বিভিন্ন রকম ইউজেস মানে আমাদের অনেক রকম অ্যাপ্লিকেশন আছে এটা, ঠিক আছে? এবার হচ্ছে গ্রাফ। সো হোয়াট ইজ গ্রাফ? গ্রাফ ইজ বেসিক্যালি রিপ্রেজেন্ট দ্য রিলেশনশিপ অ্যামং দ্য ডেটা আইটেমস। তো গ্রাফের ক্ষেত্রেও গ্রাফ মানে বেসিক্যালি ট্রি বলতে পারো ইজ আ সাবসেট অফ দ্য গ্রাফ। গ্রাফ ইজ দ্য সুপারসেট আর ট্রি হচ্ছে তার আন্ডারে একটা সাবসেট। কেন সেটা আমি বলছি প্রথমে। গ্রাফ উইদাউট এনি সার্কিট or without any closed loop is called tree। আসছি সেটা মানে যখন এক্সাম্পল দেবো বুঝতে পারবে। তো what is graph? Graph represent the relationships among the data items. A graph G basically consists of a set of V nodes that is called vertices, which is same একই মানে যে ওখানেও যেরকম বলে ওখানে নোড বলতাম, এখানে ইন জেনারেল এই টার্মটাকে ভার্টিসেস বলে বা একই নোডও বলতে পারো। তাহলে গ্রাফ G is basically consist of a set of nodes V and a set of edge E. Each edge connects to two nodes. এবার টু নোডস হতে পারে, মাল্টিপল নোডসও হতে পারে। যদি ইচ এজ কানেক্ট টু দ্য টু নোডস হয় সেটা টুয়ার্ডস দ্য মুভ করছে টুয়ার্ডস দ্য ট্রির দিকে। বাট সবসময় তাও সত্যি নয়, এরকম হতে পারে যে যদি কোনো সার্কিট থেকে যায় সেই ক্ষেত্রে হবে না, হয়তো কোনো লুপ থেকে যায় তাহলে হবে না। ইচ নোড বেসিক্যালি রিপ্রেজেন্টস অ্যান আইটেম। সেটা আইটেম হতে পারে, কোনো অপারেশন হতে পারে, হোয়াট এভার ইট মে বি। ইচ এজ রিপ্রেজেন্ট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু আইটেমস। যেরকম ট্রির ক্ষেত্রে পড়েছি ওখানেও দেখো সেম, ওখানেও কিন্তু ইচ নোড রিপ্রেজেন্টস অ্যান আইটেম and each edge represent the relationship between the two items. এবার এখানে যখন আমরা একটা গ্রাফকে তাহলে যখন ডেজিগনেট করব তাহলে কিভাবে লিখব? যদি আমরা লিখি গ্রাফ G is basically B, E মানে B মানে হচ্ছে ভার্টিসেস, E মানে হচ্ছে এজ, তাহলে আমরা বলবো একটা গ্রাফ আছে। গ্রাফ ইজ এ বেসিক্যালি ম্যাথমেটিক্যাল কি বলবো, গ্রাফ G is basically a mathematical structure that represented by a set of vertices or nodes that is V with a and a set of edges that is E, ঠিক আছে? G is a basically a combination কি বলবো একটা ফার্স্ট ভেক্টরকে V, E দিয়ে এইভাবে গ্রাফকে বোঝানো, ঠিক আছে? এবং অনেক এক্সাম্পল হতে পারে গ্রাফের ক্ষেত্রে, যেমন একটা খুব কমন ওয়ার্নিং স্ট্রাকচার পড়েছিল হয়তো মনে করে দেখো, সেখানে অনেক রকম আমরা গ্রাফ থিওরি অ্যাপ্লিকেশন আছে। ধরো বিভিন্ন রকম বেঞ্জিন রিং, মিথেন, এখানে একটা মিথেনের ছোট এক্সাম্পল দেখানো আছে যে সি হচ্ছে সেন্টারে আছে আর চারদিকে হচ্ছে তোমার হাইড্রোজেন গুলো কানেক্টেড আছে, সেটাকে তুমি একটা গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। তারপরে ধরো তোমার ধর বিভিন্ন রকম বেঞ্জিন রিং আছে, এরকম সবগুলোই বেসিক্যালি আফটার অল রিপ্রেজেন্টেশন অফ দ্য গ্রাফ, ঠিক আছে? আর একটা এক্সাম্পল হচ্ছে ধরো তোমার বললাম কম্পিউটার নেটওয়ার্ক বা ইলেকট্রিক্যাল কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কটা কি? কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে ধরো এরকম মাল্টিপল সার্ভার কানেক্টেড আছে আর মাল্টিপল ডিভাইস কানেক্টেড আছে, যেগুলো দে আর কানেক্টেড বাই লিংক অফ বাই থ্রু অর সামথিং ভেরিয়াস কাইন্ড অফ হতে পারে, বিভিন্ন রকম লিঙ্ক হতে পারে, সেটা ওয়্যার্ড লিঙ্ক অর হতে পারে ওয়্যারলেস লিঙ্ক, হোয়াট এভার ইট মে। বাট ভেরিয়াস সার্ভার বা কম্পিউটিং নোডস যেগুলো থাকবে দে আর ইন্টারকানেক্টেড, সেটা একটা নেটওয়ার্ক ফর্ম করলো, তাহলে আমি সেখান থেকে একটা গ্রাফ ডিজাইন করতে পারি, ঠিক আছে? এরকম প্রচুর এক্সাম্পল আছে। এয়ারলাইন রুটস হতে পারে, মানে দেখো সত্যি কথা বলতে তা মানে যত রকমের এই ম্যাক্সিমাম ম্যাথামেটিক্যাল প্রবলেমকে না আমরা এই গ্রাফ থিওরি রিপ্রেজেন্ট করতে পারি। গ্রাফ থিওরি ইজ আ ভেরি ইন্টারেস্টিং টপিক। বিভিন্ন রকমই ধরো আজকে সারা ভারতের যে কি বলে ট্রেনের যে রুট, জায়গা তোমরা কোনোদিন দেখেছো কিনা, ওই নেটওয়ার্কটা বেসিক্যালি যখন সলভ করা হয় না কোনো অপটিমাইজেশন অ্যালগরিদম, মানে ওই ইউজ করো তো ওয়্যার ইজ মাই ট্রেন, তারপরে যে অ্যাপস গুলো ইউজ করো তোমরা যারা ধরো ওয়্যার ইজ মাই ট্রেন, তারপরে ওগুলো বেসিক্যালি করে দেখ। বা ধরো যখন বেসিক্যালি ইন্ডিয়ান রেলওয়ে টেলিকমিউনিকেশন সার্ভিস যেটা আছে, ওরা কি করে
ওরা হচ্ছে ওদের কাছে সেন্ট্রাল সার্ভার থাকে, ঠিক আছে? এই সেন্ট্রাল সার্ভারে বেসিক্যালি তুমি দেখো তোমার কাছে রেলের পাথ যেগুলো আছে সেগুলো প্রিডিফাইন্ড পাথ, এবং প্রত্যেকটা ট্রেন কত স্পিডে যাচ্ছে সেই ইনফরমেশনটা তুমি কেবিন থেকে পেয়ে যাচ্ছ, এবং সেই লাইনে কতটা কনজেশন আছে বা কটা ট্রেন মুভ করছে সেই ইনফরমেশনটা পেয়ে যাচ্ছ। তাহলে এই যে ট্রেন লাইনটা ওর কাছে বেসিক্যালি একটা গ্রাফ, ঠিক আছে? একটা সার্ভার আছে, সার্ভারে বেসিক্যালি গ্রাফ, তা ওর হচ্ছে মুভমেন্ট হচ্ছে। এবার সেখান থেকে ও প্রেডিক্ট করে যে এখান থেকে ধরো আজকে এনজিপি থেকে জলপাইগুড়ি যেতে আমার এতক্ষণ আর টাইম লাগবে, নেক্সট স্টেশন উইল কামিং উইদিন দ্য 30 মিনিটস অর উইদিন দ্য 40 মিনিটস। এবার কেন বলে? তার মানে হচ্ছে আমার হতে পারে যে ওরা ওরা মানে এই ইনফরমেশনগুলো থাকে যে ডিস্টেন্স কতটা, ডিস্টেন্স মানে কি, ওদের মানে ধরো যে স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলো ওদের কাছে বেসিক্যালি একটা করে নোড, অ্যান্ড দে আর কানেক্টেড বাই সাম এজ অর রেল নেটওয়ার্ক, ঠিক আছে? এই ডিস্টেন্সটা আছে আমার কাছে, হ্যাঁ এই ডিস্টেন্সটা আছে, আর ধরে নাও এতটা স্পিডে আমার ট্রেনটা ট্রাভেল করছে, হ্যাঁ ডিস্টেন্সটা আছে, ট্রেনটা এত স্পিডে ট্রাভেল করছে, আর ধরে নাও কনজেশন এতটা আছে ওর কাছে, এবং সেখান থেকে ও প্রেডিক্ট করে এগুলো দেয়। এরকম এগুলো একটা গ্রাফ থিওরির এক্সাম্পল এবং অ্যাপ্লিকেশন বলতে পারে। So now we come to the formal definition যেটা আমি অলরেডি বললাম, the set of nodes denoted as V for any two nodes U, B. If U and V are connected by an edge, then edge is denoted U, V. Edge is denoted as U, V. ঠিক আছে? So the set of edges is denoted by cap C. ঠিক আছে? So a graph is defined as a pair V, E. V is a set of vertex or vertices, and E basically represent a set of edges. Okay. Two nodes U and V are said to be adjacent. Two nodes U and V are said to be adjacent যদি if there is a edge between them, মানে দুটো নোডকে আমরা বলবো অ্যাডজাসেন্ট নোড যদি তারা তাদের মধ্যে একটা এজ বিলং করে, এবং এজটা হচ্ছে আমার মেন অবভিয়াসলি সেটা হচ্ছে গ্রাফের যে টোটাল সেট অফ এজ আছে উইদিন দ্যাট গ্রাফ তার থেকে বিলং করে, ঠিক আছে? তাহলে two nodes U and V are said to be adjacent if U and V belongs to E. Path and simple path কি বলবো? Path কাকে বলে? Suppose there is a path from V1 to Vk. তাহলে মানে V1 is a node, Vk is a node. তাহলে we will say there is a path from node V1 to Vk. That is basically a sequence of nodes from V1 to Vk, মানে V1, V2, V3, V4 that are connected by edges like V1 to V2 and edge, V2 and V3 is an edge, এরকম করে Vk -1 to Vk। মানে ধরো আমি বললাম V1 to V4, there is a path from V1 to V4। এবার দেখো দুটো এজের মধ্যে, দুটো নোডের মধ্যে কিন্তু মাল্টিপল এজ থাকতে পারে, মাল্টিপল পাথ থাকতে পারে, বা দুটো নোড ধরো V1 আর V4 হচ্ছে টু নোডস, V1 is my starting node, V4 is my destination, মানে V1 is my starting node, Vk is basically represented by V4। so that V1 to V2 গেল, V2 থেকে V3 আসতে পারে, V3 থেকে V4, তাহলে এটা একটা পাথ হতে পারে V1 to V2, V2 to V3, V3 to V4, সেটা একটা পাথ হতে পারে। অর এরকমও পাথ হতে পারে V1 to V2, V2 to V4, সেটাও একটা পাথ হতে পারে, ঠিক আছে? এরকম করে অনেকগুলো। তারপরে ধরো V1 to V5 হলো, তাহলে V1 to V5 কত রকম ভাবে হতে পারে? দেখো V1 to V5 হতে গেলে V1, V2, V4, V5 এরকম হতে পারে। তার মানে V1 to V2 একটা হলো, V2 V4 একটা হলো, V4 V5 একটা হলো, সেটা একটা পাথ হতে পারে। অর হতে পারে V1 V2 হতে পারে, V2 V3 হতে পারে, V3 V4 হয়ে দেন V4 V5 এরকম হতে পারে। is a path from V1 to Vk, that is basically a sequence of nodes V1 to Vk that are connected by edges V1 to V2, V2 V3, Vk -1 to Vk. The path is called simple path if every nodes appear at most one. ঠিক আছে? একটা পাথ হচ্ছে সিম্পল পাথ হবে যদি এই কনজিকিউটিভ মুভমেন্টের সময় একটা নোড অ্যাট মোস্ট ওয়ান্স আসে। মানে ধরো V2, V3, V4, V2, V1, মানে আমি বললাম যে
V2 থেকে V1, তাহলে V2 থেকে V1 আমি কিভাবে আসতে পারি? একটা তো ডাইরেক্ট V2 থেকে V1 আসতে পারো, আর একটা হতে পারে, দেখো পাথ হতে পারে V2 V3 V4 V2 V1, এটা একটা পাথ, কিন্তু ইট ইজ নট সিম্পল পাথ। কেন সিম্পল পাথ না? কারণ হচ্ছে V2টাকে টোয়াইস আমাকে কভার করতে হয়েছে, কারণ V2 থেকে V3 গেছি, V4 গেছি, আবার V2 তে ব্যাক করে তবে V1 এ রিচ করেছি। সো ইট ইজ নট দ্য সিম্পল পাথ। কিন্তু যদি আমি V2 থেকে V5 এ যাই, মানে ধরো এরকম ভাবে গেলাম V2 V3 V4 V5, this path is simple path from V2 to V5. Why? Because I travel every node just only once, then it is called simple path. বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে সিম্পল পাথ আর পাথের মধ্যে ডিফারেন্স হচ্ছে, পাথে একটা নোড মাল্টিপল টাইমস তোমার হতে পারে, মাল্টিপল একটা নোড কভার করতে পারে, কিন্তু সিম্পল পাথের ক্ষেত্রে কি হবে, সেটা অল মানে ইন্টারমিডিয়েট নোডস একবারই ট্রাভেল করে, তখন সেটাকে আমি বলবো সিম্পল পাথ। আচ্ছা, সাইকেল কাকে বলবো? সাইকেল ইজ আ পাথ দ্যাট বিগিনস অ্যান্ড এন্ডস অ্যাট দ্য সেম নোড। সাইকেল তখনই একটা গ্রাফের মধ্যে এক্সিস্ট করে ইফ আ পাথ স্টার্টস বিগিনস অ্যান্ড এন্ডস অ্যাট দ্য সেম নোড। আর সিম্পল সাইকেল কাকে বলবো? সিম্পল সাইকেল ইজ এ সাইকেল ইফ এভরি নোড অ্যাপিয়ার অ্যাট মোস্ট ওয়ান্স এক্সেপ্ট দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট নোড। মানে ধরো আমি বললাম V2 V3 V4 V5 again V3 V2, দেখো ভালো করে, V2 V3 V4 V5 V3 V2, মানে এইভাবে গেছে, ঠিক আছে? এটা একটা সাইকেল, কিন্তু ইট ইজ নট সিম্পল সাইকেল। কেন? তার কারণ হচ্ছে V3টাকে আমার টোয়াইস মুভ করেছে। কিন্তু আমি এরকম ভাবে করি V2 V3 V5 V4 V2 V4 V2, আমার স্টার্টিং পয়েন্ট, তাহলে আমার স্টার্টিং বা এন্ডিং যাই বলো সেম, যেহেতু ক্লোজ লুপ স্ট্রাকচার, তাহলে আমার স্টার্টিং বা এন্ডিংটাই হচ্ছে একমাত্র মাল্টিপল টাইম আসতে পারে, মানে দুবার আসবে। বাকি all other nodes should come only once, তখন সেটাকে বলবো সিম্পল সাইকেল। আর যদি কোনো ক্লোজ লুপ পাথ থাকে it will be closed cycle, মানে it's normal cycle. Now what is connected graph? Suppose a graph G is called connected if there exists a path between every pair of distinct nodes. একটা ডিস্টিংক্ট পেয়ার অফ নোডস যদি চুজ করি, যে কোনো ডিস্টিংক্ট পেয়ার অফ নোড যদি চুজ করো, তাহলে if there exists a path between them, between that every pair of distinct nodes, তখন এটাকে বলে কানেক্টেড গ্রাফ। ঠিক আছে? ঠিক আছে, a graph G is called connected if there exists paths between every pair of distinct nodes. It will be disconnected. মানে ধরো আমি বলছি a graph G is connected if there exists path between every pair of distinct node. মানে ধরো তুই যে কোনো নোড, ধরো সাপোজ V1 V3 বলি, তাহলে কি হবে, V1 V2 দিয়ে V3 তে আমি রিচ করতে পারি। তার মানে যে কোনো দুটো নোড আমি যদি চুজ করি, ধরো ইভেন V1 V4 চুজ করি, তাহলে কি হবে, V1 V2 থেকে V4 এ আসতে হবে। তাহলে এক মিনিট দাঁড়াও, আরে জি যারা ক্লাস নিচ্ছে পরে ফোন করি। তাহলে বলা কানেক্টেড গ্রাফ, আদারওয়াইজ ইট ইজ ডিসকানেক্টেড। তাহলে দিস ইজ কানেক্টেড গ্রাফ বিকজ দেয়ার এক্সিস্ট পাথস বিটুইন এভরি পেয়ার অফ নোডস। ঠিক আছে? But disconnected graph, this is disconnected graph because there doesn't exist, মানে ধরো এটা একটা গ্রাফ বললাম, পুরোটা একটা গ্রাফ, this graph is disconnected graph. Why? Because there is no path between V1 to V7. Suppose I will tell you that travel V1 to V7. How will you travel? Because there is no path between them. There is
link between V7 and V3 because there is no path. These are two disjoint set. This is one part, this is one part, but these two parts are not connected. So that is why it is called disconnected graph. So now, so if a graph is disconnected one, or দুটো graph আছে দুটো disconnected one, it can be partitioned into a number of graphs such that each of them is connected. If a graph is disconnected, it can be partitioned into a number of graphs such that each of them is connected. Each graph is called the connected component. মানে ধরো if a graph is disconnected, it can be partitioned. If a graph is disconnected, it can be partitioned into a number of graphs such that each of them is connected. মানে এবার ধরো এই পার্টটা আর এই পার্টটা হচ্ছে আমার ডিসকানেক্টেড পার্ট। এবার কোনোভাবে যদি এই দুটোর মধ্যে একটা কানেক্ট করে দিই তখন তাহলে কি হবে, দিস ক্যান বি কানেক্টেড। তাহলে তখন এই কম্পোনেন্টটা আর এই কম্পোনেন্টটা, each such graph is called connected component. Now এই কম্পোনেন্টটা আর এই কম্পোনেন্টটা উইল সে এই গ্রাফটা and এই গ্রাফটা will say that these are the connected component. কিন্তু বেসিক্যালি these are the disjoint component বা disjoint set. যদি কোনোভাবে আমি এই গ্রাফটার একটা সাপোজ ধরো সামথিং V3 এর সাথে V7 বা V5 এর সাথে V6 আর V3 এর সাথে V6 আর কোনোভাবে কোনো একটা পার্টকে লিংক করে দিতে পারি তখন এটাকে বলা হয় কম্পোনেন্ট। ঠিক আছে, মানে বেসিক্যালি দুটো সেপারেট আইল্যান্ড হয়ে গেছে, মাঝখানে ধরো না সমুদ্র বা নদী আছে, তোমরা ধরো কানেক্ট করতে হবে, একটা ব্রিজ বানাতে হবে, তাহলে ব্রিজ বানিয়ে দাও, তখন এটা হলো তখন ওই দুটো পার্ট হয়ে গেল ইওর কানেক্টেড কম্পোনেন্ট। What is your complete graph? A graph is complete if each pair, a graph will be completed if each pair distinct node has an edge. মানে একটা কমপ্লিট গ্রাফ তখনই বলবো যদি প্রত্যেকটা ভার্টিসেসের মধ্যে একটা করে এজ থাকে। দেখো কানেক্টেড গ্রাফ আর মানে কমপ্লিট গ্রাফের মধ্যে ডিফারেন্স হচ্ছে, কানেক্টেড গ্রাফের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পেয়ার অফ ডিস্টিংক্ট যদি আমি ভার্টেক্স চুজ করি স্যার আপনার ভয়েসটা আসছে না ঠিক করে স্যার। Yes, sir. So maybe network problem করতেছে আপনার। এটা
শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি বুঝতেই পারিনি কখন কেটে গেছে ইয়েটা, মানে আমি বুঝতেই পারিনি, আমি ডিসকানেক্ট। দাঁড়া দাঁড়া করতে এসো, আমি আবার করছি। হ্যাঁ, এবার বলো তো আমরা কোন জায়গাটা ছিলাম? এগুলো এগুলো বুঝতে পেরেছো? এই জায়গাটা হয়েছে, এগুলো এগুলো আমরা করেছিলাম। এইটা 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 মানে এর পর থেকে আর শোনোনি, তাই তো? আচ্ছা ঠিক আছে, এ বাবা অনেকটাই হয়ে গেছে। ঠিক আছে, চলো তাহলে কমপ্লিট গ্রাফ আর কানেক্টেড গ্রাফটা বোঝা গেছে তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সাবগ্রাফটা তাহলে কি হলো? সাবগ্রাফটা বলছিলাম, সাবগ্রাফ ইজ বেসিক্যালি আ সাবগ্রাফ অফ এ গ্রাফ জি ইজ এ গ্রাফ এইচ। হ্যাঁ, সাপোজ ধরো গ্রাফের একটা গ্রাফ জি আছে, তার এজ আর নো ভার্টেক্স আর নো এজ হচ্ছে ই, ঠিক আছে? ভার্টেক্স হচ্ছে বি, এজ হচ্ছে ই। আর এইচ হচ্ছে একটা সাবগ্রাফ যার এজ হচ্ছে, সেট অফ ভার্টিসেস হচ্ছে ইউ এন্ড সেট অফ এজেস হচ্ছে এফ। তাহলে উইল সে এইচ ইজ দ্য সাবগ্রাফ অফ জি ইফ ইউ ইজ দ্য সাবসেট অফ বি এন্ড এফ ইজ দ্য সাবসেট অফ ই। ঠিক আছে? এবার ওয়েটেড গ্রাফটা কি? এতক্ষণ পর্যন্ত যা বললাম, ওয়েটেড গ্রাফটা হচ্ছে যে, দেখো ওয়েটেড গ্রাফটা হচ্ছে যে প্রত্যেকটা এজের ওপর দেয়ার ইজ সাম, মানে এতক্ষণ পর্যন্ত আমরা সবাই ধরে দেয়ার ইজ নো সাচ ওয়েট। বাট নাও এখানে কি হচ্ছে যে ধরে নাও তিনটে টাউন আছে, যে চিকাগো, নিউ ইয়র্ক, হাউস্টন, ঠিক আছে? তিনটে এজ, তিনটে টাউন, দে আর কানেক্টেড বাই সাম রুট, or based on some distance maybe, or based on some criticality we allocate some weight on this edge. ডিস্টেন্স হতে পারে ধরো চিকাগো থেকে হাউস্টনের যা ডিস্টেন্স বা চিকাগো থেকে নিউ ইয়র্কের যা ডিস্টেন্স, দ্যাট মে নট বি সেম, তাহলে একটা অ্যালোকেট ওয়েট অ্যালোকেট করে দেওয়া হলো। ঠিক আছে? এবং সে ক্রিটিক্যালিটি অনেকভাবে ডিফাইন করতে পারবো। একটা ক্রিটিক্যালিটি হতে পারে হয়তো দেয়ার ইজ মেবি আ পাথ ফ্রম চিকাগো টু নিউ ইয়র্ক, অর সাপোজ মানলো হাউস্টন টু নিউ ইয়র্ক, we have to travel to some kind of forest or some kind of rocky path. Okay, so the criticality of that path is higher compared to the Chicago to New York or Chicago to Houston, so we have allocated more weight to that path, Houston to New York. Okay, ঠিক আছে তো? বুঝে যাচ্ছে ওয়েট গুলো কিভাবে অ্যালোকেট করা হয়? হ্যালো, তোমরা একটু সাড়া ভাড়া দেবে, তাহলে বুঝতে পারবো, নাহলে আমি তো ভাবছি কি শুনতে পাচ্ছ হয়তো তোমরা, সোজা জিনিস বলছি হয়তো অত কিছু বোঝার নেই। ঠিক আছে? আচ্ছা, ডাইরেক্টেড গ্রাফটা কি জিনিস? ডাইরেক্টেড গ্রাফ মানে এতক্ষণ আমরা প্রিভিয়াসলি যা ডিসকাস করেছি সব হচ্ছে তোমার কি বলে, মানে মানে আগেরটাই যেমন ধরো যেটা বললাম যে দেয়ার ইজ নো ডাইরেকশন ইন দ্য এজ, মানে চিকাগো টু নিউ ইয়র্কের যা এজ পাথ, নিউ ইয়র্ক টু চিকাগোরও সেম পাথ, কিন্তু হতে পারে দ্যাট মে বি ডিফারেন্ট। তাহলে সেটাই বললাম, অ্যান্ড এজ, if the edges in E has a direction, it is called directed edge, and directed graph is a graph where every edges in a is directed edge. ঠিক আছে? এবার ডেফিনেশনে চলে আসছি আমি। Suppose we have two nodes x and y, they are connected through an edge, তাহলে আমরা কি বলবো? y is an adjacent to x হতে পারে, অথবা বলতে পারি আমরা y is the successor of x বলতে পারি, অথবা x is the predecessor of y. So in a directed graph, directed path or directed cycle can be defined as similarly to the undirected paths. ঠিক আছে? আনডাইরেক্টেড যে পাথ, সাইকেল, এগুলো ডিফাইন করলাম না আগে? হ্যাঁ হ্যাঁ স্যার। সেরকম। আচ্ছা, তাহলে এটা গেল আনডাইরেক্টেড, মানে যে ডাইরেক্টেড যা আছে সেই। আচ্ছা, এবার আমরা চলেছি মাল্টিগ্রাফ।
মাল্টিগ্রাফটা কি জিনিস? মাল্টিগ্রাফ মানে এই গ্রাফ, মুশকিলটা হচ্ছে একটা গ্রাফের ক্ষেত্রে এরকম হতে পারে যে দেয়ার ক্যানট বি কাইন্ড অফ মাল্টিপল এজেস বা সেলফ এজেস লুপ। তাহলে মাল্টিগ্রাফ অ্যালাউড দ্যাট, মানে উইদিন দ্য টু ভার্টিসেস দেয়ার মে বি multiple edges or there is a self edge or loops are there, so that then it is called multi-graph. So proper self loop এর ফাংশন হচ্ছে, ধরো আমি বললাম যে তুমি জলপাইগুড়ি থেকে বেরিয়ে সারা নর্থ বেঙ্গল কভার করে আবার তুমি জলপাইগুড়িতে ফিরে আসো। বেসিক্যালি এটা কি হলো, স্টার্টিং আর এন্ডিংটা সেম। এবার তুমি বলতে পারো এটা হচ্ছে বেসিক্যালি একটা সাইকেল, কিন্তু সাইকেল হতে গেলে কি হতো তোমাকে মাল্টিপল নোডের মধ্যে দিয়ে সাইকেলের, দেখো সাইকেলেও কিন্তু আমরা তাই ডিফাইন করেছিলাম যে স্টার্টিং এজ আর এন্ডিং এজ উইল বি দ্য সেম, কিন্তু সেখানে আবার মাঝখানে ভার্টেক্স ছিল, মানে নোড ছিল। এখানে দেয়ার ইজ নো নোডস ইন বিটুইন। মানে আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি বললাম কলকাতা থেকে বেরিয়ে কলকাতায় ফিরে আসবে উইদাউট ট্রাভেলিং, মানে উইদিন ওয়েস্ট বেঙ্গল, উইদাউট এনি ট্রাভেলিং টু দ্য মেট্রো সিটি। আর মেট্রো সিটি গুলো হচ্ছে তোমার নোড। তাহলে কি হবে? মানে আমি বললাম আমার কাছে যে, আচ্ছা তুমি ভারতই ধরো, বললাম যে আমার কাছে ধরে নাও যে আমার কাছে যে যতগুলো মেট্রো সিটি আছে সবগুলো হচ্ছে একটা করে নোড, দে আর কানেক্টেড, ঠিক আছে। এবার আমি বললাম তুমি কলকাতা থেকে কলকাতাটা মেট্রো সিটি, তুমি কলকাতা থেকে ধরো বললে তুমি ট্রাভেলিং স্টার্ট করবে। আমি বললাম ওকে, you have to start from Kolkata and you have to come back to Kolkata without traveling to any metro city. তাহলে কি হবে সেটা? তুমি দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর এগুলো কোথাও যেতে পারবে না, তত বাকিগুলো তার মানে তুমি যে পাথ দিয়ে যাচ্ছ সেই পাথে কোনো তুমি নোট পাবেই না, কারণ ওই গ্রাফটার মধ্যে শুধু তোমার মেট্রো সিটিগুলোর পাথ আছে, মেট্রো সিটিগুলোর নোড আছে। তাহলে বাকিগুলো হচ্ছে নর্মাল এজ দিয়ে কানেক্টেড। তাহলে তুমি যদি মাঝখানে যদি কোনো এজ না পাও, মানে বেসিক্যালি মানে ওই লুপ থেকে ওই এজ থেকে বেরিয়ে তুমি ওই এজেই মানে ওই নোড থেকে বেরিয়ে ওই নোডেই ব্যাক করবে, কিন্তু উইদাউট ট্রাভেলিং টু এনি ইন্টারমিডিয়েট নোড। দ্যাট ইজ কল্ড সেলফ এজ বা লুপ। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাইকেল অ্যান্ড লুপ। সাইকেলেও স্টার্টিং আর এন্ডিং নোড সেম হয়, কিন্তু সেখানে ইন্টারমিডিয়েট কিছু নোডস থাকে, কিন্তু এখানে কোনো ইন্টারমিডিয়েট নোডস। বোঝাতে পারলাম? তাহলে প্রপার্টি অফ এ গ্রাফ, এ আনডাইরেক্টেড গ্রাফ দ্যাট ইজ কানেক্টেড এন্ড হ্যাজ নো সাইকেল ইজ দ্যাট, এইখানে এই আগের ট্রি পড়িয়েছিলাম আর এখন গ্রাফ পড়ালাম, দুটোর মধ্যে লিঙ্কটা আছে। এ আনডাইরেক্টেড গ্রাফ দ্যাট ইজ কানেক্টেড, তাহলে কানেক্টেড মানে সব কানেক্টেড, মানে কি কানেক্টেড মানে দেয়ার ইজ এ পাথ ফ্রম এ node to there is a path from particular node to every node, but there is no cycle, then it will be called tree. তাহলে ট্রি যদি n নোড থাকে তাহলে কতগুলো থাকবে? এক্স্যাক্টলি কতগুলো এজ থাকবে? n-1। এটা খুব ইন্টারেস্টিং। এ ট্রি উইথ n নোডস আর এক্স্যাক্টলি n-1 এজ। এ কানেক্টেড আনডাইরেক্টেড গ্রাফ উইথ n নোডস মাস্ট হ্যাভ n-1 এজ। তাহলে কানেক্টেড মানে যেহেতু সমস্ত কম্পোনেন্টের সাথে কানেক্টেড, তাহলে মানে সমস্ত নোড কানেক্টেড মানে কি? কানেক্টেড মানে হচ্ছে প্রত্যেকটা ভার্টিসের মধ্যে দেয়ার ইজ এ পাথ। সো হতে পারে পাথ বলতে কি, মানে you travel from one, you can easily travel from one node to another node. এরকম হতে পারে যে প্রত্যেকটা পেয়ার হয়তো কানেক্টেড নয়, কিন্তু সাপোজ তুমি যে কোনো নোড থেকে একটা নোডে ট্রাভেল করতে পারো থ্রু এনি নোড। এরকম যদি হয় তাহলে n খানা নোড হলে তার আমার n-1 খানা এজেস থাকবেই থাকবে। নাও এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এন্ড অ্যাডজাসেন্সি লিস্ট। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা খুব কাজে লাগে, মানে জানি না তোমরা সার্কিট থিওরিতে পড়েছো কিনা, সার্কিটে কাট সেট, টাই সেট এগুলো পড়েছিলে সার্কিট থিওরি?
সার্কিটে সার্কিট থিওরি পড়ানো হয়েছিল ইলেকট্রিক্যাল বা নেটওয়ার্ক থিওরি, এটা মানে জিসান স্যার পড়াতেন তো নাকি? হ্যাঁ স্যার। ওখানে পড়িয়েছেন স্যার কাট সেট, টাই সেট, কাট সেট, এগুলো পড়িয়েছেন স্যার? অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, ইনসিডেন্স ম্যাট্রিক্স? না স্যার। স্কিপ মানে সময় পারলে স্কিপ করে আছে। তো যাই হোক, সেকেন্ড থেকে তখন আছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স বেসিক্যালি রিপ্রেজেন্ট এ গ্রাফ ইন আ টু ডাইমেনশনাল অ্যারে হচ্ছে দ্যাট রিপ্রেজেন্টস এ গ্রাফ ইউজিং এন লিঙ্ক লিস্ট ওয়্যার এন ইজ দ্য নাম্বার অফ ভার্টিসেস। এবার দেখো, ধরো আমি বললাম যে আমার কাছে এটা অ্যাডজাসেন্সি, এটা বললাম এরকম একটা গ্রাফ দিয়ে বললাম যে এবার এটা ডাইরেক্টেড গ্রাফ আছে, এবার অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স একটা লিখবো। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স মানে কি? এটা টু ডাইমেনশনাল ম্যাট্রিক্স। এবার এর প্রত্যেকটা এজের মানে এই প্রত্যেকটা মানে সেলের ওয়েটটা 1 হবে যদি দেয়ার ইজ এ পাথ বিটুইন ভি আই জে দ্যাট বিলংস টু ই, আর 0 হবে যদি ভি আই জে যে পাথটা আছে দ্যাট ডাজন্ট বিলংস টু ই। মানে ধরো কি হবে তাহলে 1 আর 1, দেখো কিভাবে ফিল আপ হয়েছে 1 to 1, তাহলে কোনো কি সেলফ লুপ আছে? নেই, তাহলে 0। কিন্তু দেয়ার ইজ এ পাথ ফ্রম 1 to 2, তাহলে লেখো 1। দেয়ার ইজ এ পাথ আছে কি 1 to 3? না, নেই, 0। 1 to 4 নেই, 1 to 5 নেই, অল আর 0। এবার দেখো 2 to 1, দেখো 1 to 2 পাথ আছে কিন্তু 2 to 1 কিন্তু পাথ নেই। কিন্তু যদি এটা আনডাইরেক্টেড গ্রাফ হতো তখন কিন্তু 1 থেকে 2 তে যা পাথ 2 থেকে 1 এও কিন্তু সেম পাথ থাকবে, সেম। মানে যদি এটা মানে যদি সেম হতো তাহলে 1 হয়ে যেত। যদি এটা আনডাইরেক্টেড গ্রাফ হতো তখন কিন্তু V12 আর V21 উইল বি সেম। কিন্তু যেহেতু এটা ডাইরেক্টেড গ্রাফ তাহলে 1 থেকে 2 তে হয়তো পাথ আছে কিন্তু 2 থেকে 1 এ হয়তো কোনো পাথ নেই, ওই জন্য 0 লিখেছি। এখানে দেখো 2 থেকে একমাত্র কার পাথ আছে? 4 এর পাথ আছে, তাহলে ওই জন্য 1 বসেছি, বাকি 0। 3 থেকে দেখো কে কে কানেক্টেড? 3 থেকে 2 কানেক্টেড, 3 থেকে 4 কানেক্টেড। দেখো 3 থেকে 2 কানেক্টেড, 3 থেকে 4 কানেক্টেড, কিন্তু 2 থেকে 3 বা 4 থেকে 3 কিন্তু কানেক্টেড নেই, তাহলে 0। ঠিক আছে, এইভাবে ফিল আপ করতে হবে এটা। এবার যদি এটা ওয়েটেড করে দেওয়া হয়, ওয়েটেড মানে এবার ওয়েটেড আনডাইরেক্টেড গ্রাফ আসবে, এগুলো খুব কাজে লাগবে যখন আমরা বিভিন্ন অ্যালগোরিদম, গ্রাফ থিওরির অ্যালগোরিদম পড়বো নেক্সট 2-3টে ক্লাসে, যে শর্টেস্ট পাথ অ্যালগোরিদম, প্রিমস অ্যালগোরিদম, ডিসকাস্টার্স অ্যালগোরিদম, স্প্যানিং ট্রি, এইগুলো যখন ডিসকাস করবো তখন আমরা দেখবো এইগুলো কতটা কাজে লাগছে। কিরকম হচ্ছে ধরো এখানে প্রত্যেকটা এজে আমি একটা করে শোনা যাচ্ছে তো? সব ঠিক আছে তো? শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। মানে যখনই অসুবিধা হয় সঙ্গে সঙ্গে একটা পিন বোঝা, আমি যখন পিন করলে দেরি করে সঙ্গে সঙ্গে পিন করবে, বুঝলে? তাহলে আবার কোথাও বেরিয়ে যাবো, হয়তো খেয়াল করবো না। আচ্ছা, 1 to 2, তাহলে এখানে দেখো ওয়েটেড যদি হয় তাহলে আবার এখানে কি হবে? ভি আই জে যদি বিলং করে ই থেকে, হ্যাঁ, বা ভি জে আই, যেহেতু আনডাইরেক্টেড সুতরাং আই জে আর জে আই কিন্তু সেম, দ্যাট বিলংস টু ই এবং হ্যাজ সাম ওয়েট। তাহলে 1 to 1 ইনফিনিটি, দেয়ার ইজ নো সাচ ওয়েট। 1 to 2 দেখো V1 to V2 there is a weight that is 5, কিন্তু 1 থেকে 3 there is no weight, so infinity। 1 থেকে 4 there is no such path, তাহলে infinity। 1 to 5 infinity। কিন্তু এখানে ইন্টারেস্টিং দেখো আগেরটার সাথে এখানে 2 to 1, আগেরটা কিন্তু 0 লিখেছিলাম কারণ এটা ডাইরেক্টেড গ্রাফ ছিল, যেহেতু আনডাইরেক্টেড গ্রাফ তাহলে এখানে 2 to 1 কিন্তু 5 লিখেছি। Similar to 2 to 2 there is no such path, তাহলে infinity। But 2 to 3 কিন্তু there is a path 4। ঠিক আছে, এইভাবে এটা ফিল আপ করতে হবে। আচ্ছা, এবার অ্যাডজেন্সি লিস্ট কি করে বানাবো? অ্যাডজেন্সি লিস্ট মানে জাস্ট কে কার সাথে লিস্ট অ্যাডজাসেন্ট সেই নোটগুলোকে, তাহলে V1 এর সাথে কে লিস্টেড, কাছাকাছি কে আছে? V1 এর সাথে V2, তাহলে V1 এটা হচ্ছে দেখো কতগুলো নোট আছে, V1 V2 V3 V4 V5। যে V1 এর অ্যাডজাসেন্ট কে? V2, তাহলে V2 লিখেছি। V2 এর অ্যাডজাসেন্ট কে? V4 লিখেছি। V3 এর অ্যাডজাসেন্ট কে? V4 V2, তাহলে কিভাবে ডিজিগনেট করা হয়? V3 এর সাথে V2, V2 এর সাথে V4। ঠিক আছে, আবার V4 এর অ্যাডজাসেন্ট কে? V4 এর অ্যাডজাসেন্ট হচ্ছে নেই কেউ, তাহলে লিখবো না। V5 এর অ্যাডজাসেন্ট কি আছে? V4 আর V3, তাহলে তাই লিখেছি। যদি ওয়েটেড হয় তাহলে অ্যাডজাসেন্সি লিস্ট ফর দ্য ওয়েটেড আনডাইরেক্টেড গ্রাফ, তাহলে V1 এর সাথে V2 অ্যাডজাসেন্ট উইথ 5, V2 এর সাথে কে কে? V3 আর V4।
অ্যাজ ওয়েল অ্যাজ V1, তাহলে V1 হচ্ছে 5, V2 হচ্ছে 4, আর V2 হচ্ছে তোমার হচ্ছে V3 হচ্ছে 2, আর V4 হচ্ছে 4, ঠিক আছে। সিমিলার ভাবে V3 যদি ধরি, V3 এর সাথে কে কে কানেক্টেড, V2, V4, V5, তাহলে দেখো V2, V4, V5 উইথ ওয়েট, ঠিক আছে। বোঝা গেল তো কি করে করলাম এগুলো? হ্যাঁ স্যার। The adjacency matrix which allows us to determine whether there is an edge from a node to another node in big of one time. Just যদি ম্যাট্রিক্সটা দেখলেই তোমার আর সার্চ করতে হবে না, ডাইরেক্টলি ইউ ক্যান ফাইন্ড। And adjacency লিস্টের সুবিধা হচ্ছে যে allows us to find all nodes adjacent to a given node J efficiently if the graph is sparse. এটা মানে জানো what is sparse? You know what is sparse? What is sparse? কি হলো? Sparse মানে একটা matrix it will be called sparse matrix if most of the element on the matrix are zero. Most of the element in the matrix are zero, then it is called sparse matrix. So if the graph is sparse, adjacency list required less space. কারণ 0 0 স্টোর করতে কত একটা করে matrix হবে ইউনিট করতে হবে। ঠিক আছে, কি হলো বলো কিছু, ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো ঠিক আছে, এই পর্যন্ত রইলো আজকে, ঠিক আছে। এটা বেসিক্স অফ ইউর গ্রাফ থিওরি, তাহলে এটা আমি পাঠিয়ে দিচ্ছি। আর এটা সম্পর্কে কারোর কোনো কোশ্চেন আছে? পরের দিন থেকে আমরা গ্রাফ থিওরি ডিটেলস শুরু করবো, ঠিক আছে। গ্রাফ থিওরি ডিটেলস বলতে গ্রাফ থিওরি বেস বিভিন্ন অ্যালগরিদম গুলো, ঠিক আছে। আমি এটা পাঠিয়ে দিচ্ছি, অমিতাভকে তোমরা দেখে নাও, ঠিক আছে। চলো, ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, চলো।